না, বাংলাদেশের এই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে খুব কাঙ্ক্ষিত ছিল দীর্ঘদিন ধরে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দল কিন্তু একাধিকবার তারা সরকার পতনের আন্দোলন ডাক দিয়েছে, আন্দোলন করেছে। তাদেরকে একদম প্যাকেট করে ফেলেছে সরকার। গুলি, হুলিয়া, গুম, খুন এগুলা নির্বিচারে চালিয়েছে। এবং এমনও আন্দোলন হয়েছে আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে ঢাকা শহর বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু সরকার কিন্তু সেটা আবার পেরে উঠেছে। তাদের সেই এই আপনার পেটুয়া বাহিনী দ্বারা তাদের উপর আক্রমণের মধ্য দিয়ে। কিন্তু সর্বশেষ যেটি হয়েছে যে সকল শ্রেণী পেশার মানুষ তারা মনে করেছে এনাফ ইজ এনাফ। যেটার সম্মুখভাগে ছিল ছাত্ররা। কিন্তু অবশ্যই ছাত্রদের গার্জিয়ানরাও ছিল। পলিটিক্যাল পার্টিস গুলো ছিল। এরা তো এই ভিনগ্রহ থেকে কেউ আসে নাই। এই দেশেরই ছাত্র জনতা মানুষ এবং সকলেরই লাইকিং ডিসলাইকিং সম্পর্কে সকলেরই জানা। তো এই যে মানে সর্বতোভাবে সমাজের সকল মানুষ মনে করেছে যে আর না, এখন আমাকে হয় মারবো না হয় মরবো, এই পর্যন্ত এরপর ডু অর ডাই এরকম পর্যায়ে চলে গিয়েছিল। তো সেখান থেকে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এবং ৯০ সালেও ধরেন ছাত্ররাও কিন্তু করেছে ছাত্রদের, কিন্তু ৯০ সালে এতটা ব্রুটাল ছিল না। আমরা মাত্র কয়েকটা হত্যার মধ্য দিয়ে আমরা দেখেছি এরশাদ সরকারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু এরা ব্রুটাল। শেখ হাসিনা তো আমরা শুনি সে বলেছে যে দরকার হলে কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে। যখন সেনাবাহিনী বলল যে আমরা গুলি চালাবো না, এটা নিয়ে অনেক তার সাথে দেন-দরবার হয়েছে। কিন্তু আমি ট্রিবিউট দিই, শ্রদ্ধা জানাই যে তার যারা সেনাবাহিনী মানুষের বিরুদ্ধে দাঁড়ায় নাই। তো যদিও পুলিশ বাহিনী এবং এগুলাকে তো একদম ভেঙে দিয়েছে। এখনো ইনস্টিটিউশন গুলা কাজ করছে না। সুতরাং আমি মনে করি যে গণ অভ্যুত্থান বলতে যা বোঝায় এটিই তাই। তো জনগণের মানে ক্ষমতায়নের যে বিষয় এখন হলো সেটার সুযোগ। জনগণই ঠিক করেছে, ছাত্র জনতা মিলে, পলিটিক্যাল পার্টিগুলো মিলে। কেউ কিন্তু অপোজ করে নাই। যে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার জাতিগতভাবে আমরা যেরকম শ্রদ্ধা করি, আন্তর্জাতিকভাবেও তাকে বলা হয় ওয়েল রেসপেক্টেড পারসন। এরকম ওয়েল রেসপেক্টেড পারসনকে জনগণ তাদের আমানতদারি দিয়েছে ট্রানজিশন। তো এই ট্রানজিশনে উনি এই ইনস্টিটিউশন গুলো ঠিক করে একটা ডিসিপ্লিন এনে, যেটা মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন, এবং যেটা মানুষ দিতে পারে নাই। এট দ্য সেম টাইম এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই দল হিসেবে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। সুতরাং এর প্রতি কোনো অনুকম্পা, করুণা পৃথিবীর দেশে দেশে যেটি হয়েছে, যে এরকম যে ফ্যাসিস্টদের প্রতি যে আচরণ করেছে সেভাবেই করতে হবে, নাহলে এগুলো আবার নতুন খোলস পাল্টিয়ে নতুন ভেষে তারা আবার হাজির হবে। এবং আওয়ামী লীগের সাথে যারা গুণ করেছে, খুন করেছে, শেখ হাসিনা সহ প্রত্যেকের ব্যাপারে একটা জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তাহলে পরে, না হলে কিন্তু এরা ডিস্ট্রিবিউলাইজ করবেই। এবং সরকার এখানে যদি কোনো ধরনের ছাড় দেয় তাহলে আবার তারা একটা সংকট তৈরি করার চেষ্টা করবে। আমি মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে এই দুর্বৃত্তদের এই সুযোগ দেবে না।